বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের নিঃশর্ত মুক্তির দাবিতে দেওয়া ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে আসেন শিক্ষক ও বুদ্ধিজীবীদের একটি দল। তবে এর আগেই ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ছেড়ে দেওয়ার বিষয়টি গোপন করায় ক্ষুব্ধ উপস্থিত বিশিষ্টজনরা। আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশের রাজপথ রাঙানোর জন্য আপনাদেরকে আমরা বসে রাখি নাই, সেই জন্য আপনারা ক্ষমতায় নাই। আপনারা ক্ষমতায় আছেন কারণ বাংলাদেশের জনগণ আপনাকে ওইখানে রেখেছে, এখনো পর্যন্ত রেখেছে। সুতরাং এখনো সময় আছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন আপনারা চালাচ্ছেন, এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন। আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ? সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ এবং গুলি চালানোর তীব্র নিন্দা করেন অনেকে। গত কয়েকদিন দেশে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত হত্যাকারীদের বিচারের দাবিও জানান তারা। এ সময় উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি অবিলম্বে ছাত্রদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান। বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই, আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে, আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। অপরদিকে সৈয়দ রিজওয়ানা হাসান পুলিশকে রাজনৈতিক পুলিশ না হয়ে বাংলাদেশ পুলিশ হয়ে জনগণের কাজ করতে বলেন। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো। আপনারা আমরা অনিরাপদ, এই গায়েবী একটা আওয়াজ কোথা থেকে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। হাসপাতালের চিকিৎসক বলছে তিনি অসুস্থ, অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন, তাদেরকে সারা জীবন পিজি হাসপাতালে রেখে কাটায় দেন, আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা দিতে দিলেন না। এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না। আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে। আজকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আমাদের কথা শুনছে। আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসবো, আপনি আমাকে সেই সেবা দিবেন তো? আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না। কয়েকদিন ধরে চলা রাতের আধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণগ্রেপ্তারে যেসব শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে, খুব দ্রুতই তাদের ছেড়ে দেওয়ার কথা বলেন উপস্থিত অনেকেই। না হলে সামনের দিকে গণ আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তারা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।